তো বন্ধুরা, আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। তো আপনারা বুঝতে পারছেন যে আমি কি ব্যাপারে কথা বলবো। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার শফিকের পার্সোনাল ভিডিও পোস্ট করেছো আমাদের পারমিশন ছাড়া বা আমাদের থেকে লুকিয়ে, তো তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি। কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন। তো বন্ধুরা, আমি এখনই দেখলাম শফিক আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে। এখন দেখছি প্রত্যেকটা দোষ আমার ঘরে আসছে, তাই বাধ্য হয়ে আমাকে ভিডিও বানাতে হবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে শফিক আর শফিকের গার্লফ্রেন্ড সোনালি আর যে ভিডিওটা ছেড়েছে রুবেল, এরা তিনজনই কি বলছে, তাহলে তোমরা বুঝতে পারবে। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো রকম স্কিপ না করে। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার শফিকের পার্সোনাল ভিডিও পোস্ট করেছো আমাদের পারমিশন ছাড়া বা আমাদের থেকে লুকিয়ে, তো তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি তিনজনের বিরুদ্ধে, রিয়া, সোহেল আর রুবেল। আর আমার ভিডিওটা এখনো বলছি, যারা যারা পোস্ট করেছো ডিলিট করো, আর তোমরা ডিলিট না করলে কোনো প্রবলেম থাকবে কেন? কারণ পুরো বিশ্ব দেখে নিয়েছে যে। বন্ধুরা, আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। তো আপনারা বুঝতে পারছেন যে আমি কি ব্যাপারে কথা বলবো। আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের উপরই ঘৃণা হচ্ছে, কিন্তু কি করব, যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতেই হবে। আর কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন, আমার ভিডিওতে এসে অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন, যা নাই তাই বলছেন। আর এটা স্বাভাবিক, কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আর এত খারাপ ভিডিও দেখে আপনারা এটা বলবেনই। তো বলতে গেলে এই ভিডিওটা 1-1.5 বছর আগেকার ভিডিও। তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছি, আর আমি এখন সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি আর কাজের প্রতি অনেক ফোকাস দিচ্ছি। আর আমার কিছু বন্ধু আছে যাদের সহ্য হচ্ছে না, তারা চায় না যে আমি ভালো ভালো কাজ করি, তাই তারা এই ভিডিওটা ভাইরাল করছে আর ভিডিওটা পোস্ট করেছে। তো আপনারা এবার বলবেন কমেন্টে যে ভিডিওটা তোর এত পার্সোনাল ভিডিও, এত খারাপ ভিডিও তারা কি করে পেলো। তো বলতে গেলে আমার একটা বন্ধু আছে রুবেল বলে নাম। তো এই ভিডিওটা দেখবেন যে আমার ফোনেও ছিল না, ভিডিওর মধ্যে অনেক কথা আছে, হয়তো আপনারা দেখেছেন। এই ভিডিওটা আমার কাছে ছিল না, আমার গার্লফ্রেন্ডের কাছে ছিল। তো আমরা শুট করছিলাম, তখন আমাদের দুটো ফোন তার কাছে দিয়েছিলাম। তো আমাদের ফোনের সে পাসওয়ার্ড জানতো, আর তাকে আমরা অনেক বিশ্বাস করতাম, তাই তাকে সব কিছু বলতাম। তো সে আমাদের ফোন থেকে ভিডিওটা নেওয়ার পরে আমাকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে। তো সত্যি বলতে গেলে আমি ওর কাছে ছিলাম অনেকদিন ধরে, কাজ করে আমাকে যা বলতো তা শুনতে হতো। তো কি মনে হলো যে ও আমাকে ব্ল্যাকমেল করতে করতে আমার এত পরিমাণে রাগ হয়ে গেছিলো, সেজন্য আমি ওর সাথে কন্ট্যাক্ট করে বন্ধ করে দিই। তো সে রাগের মাথায় এই ভিডিওটা পোস্ট করে দেয়, কিন্তু আমি ভাবতে পারিনি যে সে ভিডিওটা পোস্ট করবে, কারণ তাকে ভাই মনে করতাম, তার সাথে অনেকদিন ছিলাম। সে একবারও ভাবতে পারতো যে সে আমার যত শত্রু হোক, তাকে সে যদি আমাকে মারতো তা আমি নিতাম, কিন্তু ভাবিনি যে সেই ভিডিওটা পোস্ট করবে। এবার আপনারা বলবেন যে তোর এইসব মন বানানো কথা। তো চলেন আমি আপনাদের কিছু প্রমাণ দিচ্ছি, কিছু ভিডিও দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ভিডিও শোনেন। তোরা শফিকের ভিডিও যদি আমার ফোন থেকে পোস্ট হয় বা আমি যদি পোস্ট করি, এই ভিডিও তোমার চ্যানেল কারো কাছে নেই, আমার কাছে তাহলে তুমি তোমার ফোনে এডিট করে দিবা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে ভিডিওটা বলো যে আমার ভিডিওটা করার পরে তুমি এডিট করবে। হ্যাঁ, তুমি তো পারবে ডিলিট করে দেবো। হ্যাঁ, তো এডিট করবো মানে তোমার কোনো জিম্মেদারি নেই, টোটাল জিম্মেদারি আমার, তাই তো? তাহলে এই ভিডিও যদি পোস্ট হয় তার জন্য আমি বললাম। তো আপনারা দেখতে পেলেন, আর আমি আপনাদেরকে কিছু একটা রেকর্ড শোনাচ্ছি, একটা ছোট করে এই রেকর্ডিংটা শুনেন। আমি মাথায় কাটতেছিলাম, বুঝলা তো? তুমি সেটা ফোন করছো, স্পিকার দিছো, ফোনটা বাজলেছো, তার লেগে কেটেছিলাম, বুঝলা? বাড়ি এসে করলাম ভিডিও রাতে 12টা-1টার দিকে, বুঝলা তো? কোনো ভিডিও কখন আপলোড দেবা? 12টা-1টার দিকে, মানে হয়েছে তোমার, কি বলবো? ওই ভিডিওটা এডিট করা হয়নি এখনো, এডিট করবো, দেখ না কি ভিডিও আপলোড দিই। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ কথা পরে ভিডিওতে শোনাবো। আর এর আগে একটা মেয়ের সঙ্গে আপনারা হয়তো দেখেছেন, তো সেও আমাকে ব্ল্যাকমেল করেছে এবং আমাকে কি বলে হুমকি দিয়েছে, শোনেন, আসেন। সব বড় বড় আইডি দেখতে হবে তোর, সবাই বলবে শফিকের পর্ন ভিডিও ভাইরাল, পর্ন ভিডিও, কি মজা বল। তো আপনারা তো দেখতে পেলেন। আর সত্যি কথা বলতে গেলে আমার কোনো ইচ্ছা ছিল না যে নিজের মান সম্মান নিজে নষ্ট করবো। আপনারা অনেকে বলছেন যে ভিডিওটা আমি পোস্ট করেছি ভাইরাল হওয়ার জন্য। সত্যি কথা বলতে গেলে এই ভিডিওটা আমার ফোনে ছিলই না। আর তাই আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি, যদি পারেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি আর কি বলবো, কিছু বলার মতো মুখে নেই আমার, কারণ আমি সত্যি বড় ভুল করেছি ভিডিওটা করে, কারণ ভিডিও করা উচিত ছিল না আমার। তো যাই হোক, ভিডিওটা করে ফেলেছি, পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি চান যে আমার নতুন ভিডিও দেখতে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর কিছু ভাই দেখুন, বোন দেখে বলছি, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর কিছু ভাইরা আমার ভিডিওটা খুব পোস্ট করছেন, তো তাদেরকে বলছি ভাই তোমরা ভিডিওটা পোস্ট করো না। আর কি বলবো, কিছু বলার নেই। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো বন্ধুরা, আমি এখনই দেখলাম শফিক আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে। তো সেই কারণে আমি ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি, যেহেতু কাল ভিডিও আপলোড হবে সেই কারণে। তো আমি প্রথমে ভেবেছিলাম ওকে নিয়ে আর ভিডিও আপলোড দেবো না, বাট এখন দেখছি প্রত্যেকটা দোষ আমার ঘরে আসছে, তাই বাধ্য হয়ে আমাকে ভিডিও বানাতে হবে। আর সেই ভিডিওতে ও আরো কত মেয়ের জীবন নষ্ট করেছে, কাদের সঙ্গে মদ খেয়ে কি করে বেরিয়েছে, সমস্ত ফুটেজ আমার কাছে আছে, সমস্ত উপযুক্ত প্রমাণ আমার কাছে আছে। আমি প্রমাণ ছাড়া একটাও কোনো তোমাদেরকে ভিডিও আপলোড দেখাবো না শফিককে নিয়ে। আর যাই হোক, ও যে বললো না আমাকে ভাইয়ের মতো ভালোবাসে, আমি ওকে ছোট ভাইয়ের মতো অনেক ভালোবাসতাম। বরং ওর দোষ লুকাতে লুকাতে আজকে আমার ঘরে সমস্ত রকম দোষ আমি নিজে নিয়েছি। আর ও বর্তমান যে মেয়ের সঙ্গে আছে, সেই মেয়েটার সঙ্গে কি বৃত্তান্ত, মেয়েটার আগে কার সঙ্গে রিলেশন ছিল, তার সঙ্গে বা কি হয়েছে, মানে সমস্ত প্রমাণ
সমস্ত সমস্ত কিছু প্রমাণ নিয়ে তোমাদের সামনে বসবো। প্লাস এই যে তারার জন্য বললো না, ওর আগের নাকি কি হ্যান একটা কি বেশ বললো, তো সমস্ত প্রমাণ নিয়ে তোমাদের সামনে আসবো। কাল তোমরা শুধু ভিডিওটা দেখবা, বাস আর কিছু বলবো না। প্রত্যেকটা মানুষ বুঝে যাবে যে শফিকের আসল চেহারা, শফিকের ওই যে মানে হয় না, ওই যে মুখোশ পরে আছে ও, ওই যে একটা মানে ভোলা ভালা চেহারা নিয়ে তোমাদের সামনে বলছে, তো ওর আসল চেহারা তোমরা দেখতে পাবে। যে ওর এই জন্য এখনকার বাচ্চারা ভাই কিভাবে নষ্ট হচ্ছে, কি হবে এই বয়সে যদি এরকম করে, তাহলে তুমি ভাবো মোটামুটি যখন 25-30 আমাদের বয়স আসবে তখন সে কি করবে। আমার বয়স আজ 26 বছর, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি একটা বাজে কোনো ঘটনা ঘটিয়েছি, আর ওর বয়স মাত্র 17.5 মাত্র। তাহলে ভাবো আমার বয়সে আস্তে আস্তে কি করবে, আরো কত হাজার মেয়ের জীবন নষ্ট করবে। তো যাই হোক, আমার কাছে সমস্ত প্রমাণ আছে, আমি প্রত্যেকটা প্রমাণ নিয়ে তোমাদেরকে কাল ভিডিও আপলোড দেবো, বাস এটুকুই বলার ছিল। শেষে একটা কথাই বলবো যে এখানে পুরোপুরি দোষটা শফিকেরই, কারণ সে এরকম ভাইরাল হয়ে তার এরকম ভিডিও বানানো একদমই উচিত হয়নি, ঠিক আছে। আর বানিয়েছে তো বানিয়েছে, আবার বিশ্বাস করে অন্য কাউকে দিয়ে রেখেছে, এটাও একদমই ওর উচিত হয়নি, এটা সবচেয়ে প্রথমত ওর ভুল। আর দ্বিতীয় কথা, তো যে ভিডিওটাকে ভাইরাল করেছে সে হলো রুবেল, তো ওর সঙ্গে তো বেইমানি করেছে। বেইমানি কারণ করেছে এই জন্যই বলবো যে এটা শফিক কোনো ভিডিও পোস্ট করেনি, ও নিজে কোনো পোস্ট করেনি, এটা ওর একটা প্রাইভেট ভিডিও, যে ভিডিওটা সে মানে রুবেল ছেলেটা যে বেইমানি করে পোস্ট করে দিয়েছে, ঠিক আছে। তো এটাকে নিয়ে এত মাতামাতি করার কোনো কিছু আছে বলে মনে হয় না, ঠিক আছে। এখন শুধু ফোন খুললেই শফিকের ভিডিও, আরে ভাই এটা বন্ধ করে দাও এখন, এটা তো একজন প্রাইভেট ভিডিও ওর, ঠিক আছে, প্রাইভেট ভিডিও, ঠিকই আছে। ও খারাপ, ও স্বীকার করেছে, ও ছিল এরকম হয়তো, হ্যাঁ, কিন্তু স্বীকার করেছে, এগুলো তো প্রাইভেট। কিন্তু এটা তো পুরোপুরি আরও বেশি শেয়ার হতেই আছে, চলতেই আছে ফোনে, মানে ফোন খুললে প্রত্যেকটা ভিডিওই ওই একই ভিডিও আসছে। তো এটাকে আমি বলছি যে এটাকে বন্ধ করা উচিত, এখন এটাকে বন্ধ করে দাও।